বন্ধুরা, আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে শামি কাবাব। প্রথমে একটা কুকারের মধ্যে, আমার ছোট্ট কুকারের মধ্যে কিছু চিকেনের সলিড পিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা আপনারা টুকরো টুকরো করে দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন। তো আমি এখানে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, যার মধ্যে দিয়েছি 2 মুঠো ছোলার ডাল, নুন, আর এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়েছি। জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, 3টে কাঁচা লঙ্কা, আদাটাকে একটু গ্রেড করে দিয়েছি, আর দিয়েছি 4-5 কোয়া রসুন, আর দিয়েছি একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। তার মধ্যে দিলাম সর্ষের তেল, আর এর মধ্যে দিলাম হচ্ছে জল। অল্প জল দেবেন, বেশি জল দিতে হবে না, কারণ বেশি জল দিলে এটা একদম পাতলা হয়ে যাবে। অল্প এমন মেজারমেন্টে জল দিতে হবে যাতে এই জিনিসটা সব সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটা বাটিতে সেদ্ধ করে নিলাম। একটা সিটি দিয়েছি, আপনারা একটা সিটি দিয়ে বাকিটা গ্যাসটা অফ করতে দেবেন। বাকিটা সিটির ভেতরে প্রেশারের মধ্যে দিয়েই হয়ে যাবে। অবশ্যই একখানা সিটি দেবেন, বেশি সিটি দেবেন না। আরবার করার পর এটাকে ভালো করে ম্যাশড করতে হবে। আমার কাছে সেই ম্যাশার হয় না, ম্যাশড করার ম্যাশার, ওইটা আমার নেই। তো আমি এটাকে এই হাতা দেওয়ার গরম ছিল, তো এই হাতা দিয়ে ম্যাশ করে করেছি। তো আপনারা এরকমভাবে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন, নাহলে মানে আমার মতন এরকমভাবে করলেও হবে। এমনভাবে করতে। আর আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দেখলাম খোসাগুলো হয়নি, তো ওগুলো আমি তুলে বাদ দিয়ে দিলাম। এবার এটা আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তার মধ্যে দিলাম একটুখানি ঘি, এর মধ্যে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 3 চামচ বেসন দিয়েছি। বেসনটা আপনারা একটু আন্দাজ করে দেবেন। আমি 3 থেকে 4 চামচ বেসন দিয়েছি, পরে বোধহয় আরও 1 চামচ দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। এবার হয়ে গেল। এবার এটাকে ভালো করে মাখতে হবে। ঠিক আছে, এবার ভালো করে মাখতে হবে, ভালো করে মাখবেন। আর চিকেনগুলো যদি একটু টুকরো টুকরো থাকে, সেটাকে হাত দিয়ে ভালো করে করে নেবেন। তো আমার চিকেনগুলো একটু শক্ত শক্ত ছিল, মানে শক্ত মানে কি, গোটা গোটা ছিল। সেটাকে, যেটা আমি চামচ দিয়ে করতে পারিনি, সেটাকে আমি হাত দিয়ে একটুখানি করে নিয়েছি। করার পর এবার হাতের মধ্যে যথারীতি একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়েছি, বা ঘি লাগলেও হয়তো, আমার কাছে ঘি আর ছিল না। সাদা তেল নিয়ে বড় বড় মন্ড করে, এটাকে বড় বড় মন্ড করে ছোটো কাবাবের শেপ করেছি। শেপ করে এবার এটাকে প্লেটে সব তুলে করেছি, কাবাবের শেপ করে রেখেছি। এবার করার পর এটাকে আমি ফ্রিজে মিনিমাম আপনার 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে কি জিনিসটা আরও ভালো সেট হয়ে যায়। তো ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বার করে এরকম ননস্টিক প্যানে আমি শ্যালো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করিনি। অল্প তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে হালকা ফ্রাই করেছি। তো আপনারা এইভাবে করবেন, খুব ভালো, মানে খেতে অপূর্ব হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল, চটজলদি। আর যা জিনিস দিয়ে ব্যবহার করেছি সব জিনিস ঘরে মজুদ, মানে ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে এটা বানানো। তো অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমার এটা নিজের মাথা থেকে আসেনি, আর এটাকে আমি এইভাবে সার্ভ করেছি। সবাই ভালো থাকবেন, টাটা।